চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হলেও কুমিল্লা বোর্ডে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। খারাপ ফলাফলের কারণে বিপাকে পড়েছে এই অঞ্চলের ৪৭০টি কলেজ। ৬ জেলায় বোর্ডভুক্ত কলেজে রয়েছে ২,৫৭,৪৬০টি আসন। তবে ২০২৫ সালের এসএসসিতে উত্তীর্ণ হয়েছে মাত্র ১,০৬,৭৭১ জন। এদিকে প্রতি বছরের মতো প্রায় ২০,০০০ শিক্ষার্থী বোর্ড পরিবর্তন করলে এবছর ১.৫ লাখের বেশি আসন শূন্য থেকে যাবে। এছাড়া শিক্ষার্থী সংকটে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকবে অনেক কলেজ। তবে এত আসন খালি থাকার কথা থাকলেও একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না। প্রতিদিন বোর্ডে আসছেন ভর্তির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে। পছন্দের কলেজে আবেদনের আগেই কে বা কারা আবেদন সেরে ফেলছেন, এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, দেন আমি এখন অ্যাপ্লিকেশন করতে গেছি, আমার অ্যাপ্লিকেশনে অলরেডি অ্যাড্রেস দেখাইতেছে। স্কুল এবং কলেজ একসাথে তো এসএসসি পরীক্ষার পরে স্যাররা বলতেছে যে একই প্রতিষ্ঠানে পড়তে হবে, ওই প্রতিষ্ঠানের কলেজে যেহেতু স্কুলে এখানে পড়ছে কলেজটা এখানে পড়তে হবে। আমাদের কোনো আবেদনের কোনো সুযোগ দেয় নাই, ওরা অটোমেটিকই তারা স্কুল থেকে আবেদনটা করে ফেলছে। আমি বোর্ডে কল করার পরে বলতেছে মনে হয় অন্য কেউ এটা আবেদন করে ফেলছে, আপনি বোর্ডে আসি তারপরে শিক্ষার্থী যে তাকে নিয়ে আসি এটা বাতিল করতে হবে আর কি। কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে ২০২১ সালে ২,১১,০০০ শিক্ষার্থী পাশ করলেও ৫ বছরে তা নেমেছে অর্ধেকে। শিক্ষার্থী সংকটে পড়া কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়। এছাড়া একজনের আবেদন অন্যজন করে ফেলছে এমন অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান কর্মকর্তারা। এই যে ১,০৬,৫৮১ জন পাশ করলো, এদের সবাই কিন্তু আবার কলেজে ভর্তি হবে না, ড্রপ আউট হবে, কিছু ঢাকায় চলে যাবে, অন্য জায়গায় যেতে পারে, অন্য বোর্ডের অধীনে চলে যেতে পারে। এই কলেজগুলো যখন স্থাপন করছে, পাঠদান অনুমতি পাইছে, তখন কিন্তু স্টুডেন্ট ছিল দেখেন ২,১১,০০০ স্টুডেন্ট, এখন প্রায় হাফ চলে আসছে। তার মানে এই কলেজগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্য কেউ ইন্টেনশনালি কোনো পরীক্ষার্থীর জন্য আবেদন করে ফেলে, তাহলে সে আমাদের কলেজ, আমাদের এই বোর্ডে সে টেলিফোন করে সে করতে পারবে, এটা সমাধান করতে পারবে জায়গায় বসে, তাকে এখানে আসতে হবে না। আর যারা কাছাকাছি আছে তারা এসে সরাসরি এটা করতে পারবে, তার আগের আবেদনটা বাতিল করে নতুন আবেদন সে করতে পারবে। তবে শিক্ষকরা বলছেন শিক্ষার্থী সংকট ঠেকাতে মরিয়া অনেক কলেজ। নানা উপায়ে শিক্ষার্থী সংগ্রহের অপতৎপরতার অভিযোগ থাকলেও যেসব কলেজ মানসম্পন্ন পাঠদান করাচ্ছে তাদের সংকট হবে না বলছেন শিক্ষকরা। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শহর মফস্বল লেভেল প্লেয়িং পরীক্ষার ফিল্ড। এই বছর কুমিল্লা বোর্ড সেই ব্যবস্থায় নিয়েছে। আগে পারা যেত না রাজনৈতিক চাপে, এই বছর প্রকৃত ফলাফল উঠে এসেছে এবং এমনটি শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে এমনটি করতে হবে। মানসম্পন্ন যেসব প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে মানসম্মত পাঠদান করছে তাদের কোনোভাবেই ছাত্র সংকট পড়বে না। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে এবং তারা যদি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে, পাবলিক প্রতিষ্ঠানে পড়তে পারে, বুয়েট মেডিকেলে চান্স পেতে পারে, এই জন্য ভালো পড়াশোনা যেখানে হয় সেই ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানটাকে চয়েস করা দরকার। নকল প্রবণতা, টেকনিক্যাল কাজগুলো যদি বন্ধ করে দেয়, ছাত্ররা শিক্ষাক্ষেত্রে আরও সচেতন হবে, পড়াশোনা মনোযোগী হবে এবং ধরে যাওয়ার যে মানসিকতা রয়েছে এটার থেকে ছাত্ররা বাইরে আসবে। চলতি বছর কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৩.৬০, যা ২০২১ সালে ছিল ৯৬.২৭। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।